أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين. إن الله اشترى من المؤمنين أنفسهم وأموالهم بأن الجنة يقاتلون في سبيل الله فيقتلون ويقتلون. সমস্ত প্রশংসা সেই মহান আল্লাহর জন্য, যিনি আমাদেরকে যথাসময়ে এই পৌঁছে জানাতে দিয়েছে উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন। আলহামদুলিল্লাহ। এবং তারপর মানবতার মুক্তি আজকে আমরা ওই সমস্ত ব্যক্তিদের সম্পর্কে জানার চেষ্টা করব যারা শাহাদাতের মর্যাদা পাবেন আর যারা শাহাদাতের মর্যাদা পাবেন না, অর্থাৎ কারা শহীদ এবং কারা শহীদ নয়, সে সম্পর্কে আলোচনা করবেন। শাহাদাতের যেহেতু অসংখ্য ফজিলত রয়েছে, কোরআন এবং সুন্নাহয় যারা শহীদ হন তাদের অনেক ফজিলত বর্ণিত রয়েছে। যারা শহীদ হবেন তারা হচ্ছেন জান্নাতি, তারা বিনা হিসাবে জান্নাতে যাবেন। এদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মহব্বত করেন, তাদের উপরে তিনি রাজি খুশি থাকবেন এবং এই শহীদদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জান্নাত দিবেন। তারা যে ত্যাগ স্বীকার করেছেন, তারা যে জীবন দিয়েছেন, ধন সম্পদ আল্লাহর পথে খরচ করেছেন, সেজন্য তাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জান্নাত প্রদান করবেন। এজন্য এই শহীদের ব্যাপারে মানুষের আগ্রহটা বেশি, যে শহীদ বললে পারে তার একটা যেহেতু ফজিলত বর্ণিত হয়, ফজিলত প্রমাণিত হয়। এজন্য আমরা কিন্তু যারা আসলে প্রকৃত শহীদ তাদেরকেও আমরা শহীদ বলছি, আর যারা আসলে শহীদের মর্যাদা পাবে না তাদেরকেও কিন্তু আমরা শহীদ বলে বসে থাকতেছি। তো আসলে শহীদের মর্যাদা কারা পাবেন আর কারা পাবেন না সে ব্যাপারে আজকে আলোচনা করব সংক্ষিপ্তভাবে। শহীদের মর্যাদা যেহেতু অসংখ্য রয়েছে, আজকে শহীদের মর্যাদা নিয়ে হয়তো আলোচনা করব না। আমরা শহীদের ব্যাপারে শুধু এতটুকুই বলছি যে শহীদ এরা হচ্ছে বিনা হিসাবে এরা জান্নাতে যাবেন। আমরা যদি কোনো ব্যক্তির শাহাদাত কবুল করেন তাহলে তিনি বিনা হিসাবে জান্নাতে যাবেন এবং তার সাথে ৭২ জন ঘুরে বিবাহ দেওয়া হবে, অর্থাৎ ৭২ জন ঘুর তাকে দেওয়া হবে। আর তার পরিবারের যারা নিকট আত্মীয় রয়েছেন তাদের ব্যাপারে তাকে সুপারিশ করার জন্য অনুমতি দেওয়া হবেন। তিনি তার নিকট আত্মীয় অথবা পরিবারের যারা সদস্য রয়েছেন তাদের ব্যাপারে ৭২ জনের ব্যাপারে তিনি সুপারিশ করলেন আমার কাছে, যে সুপারিশ কবুল করা হবে। এই ধরনের অসংখ্য ফজিলত কিন্তু শহীদদের রয়েছে। তো আমরা জানার চেষ্টা করব যে আসলে শহীদ কারা এবং কারা শহীদ নয়। এ ব্যাপারে উকবা ইবনে আব্দুল আসলামি তিনি বর্ণনা করছেন যে রাসূল বলতেছেন যে আল কাতলা সালাসাতুন, যারা নিহত হয় আল্লাহর পথে, যারা লড়তে যে নিহত হয়
আল্লাহ রাস্তাতে জিহাদ করতে যে যারা নিহত হয় তারা 3 প্রকার। এক প্রকার হচ্ছে রাজুলুল মুমিন, মুমিন পুরুষ, মুমিন মানুষ, অর্থাৎ পূর্ণাঙ্গ মুমিন মানুষ, যে আল্লাহর সমস্ত ইবাদত বন্দেগী করে, কোন ধরনের অপরাধে তাগিরা গুনাহে জড়ায় না। এই ধরনের এক শ্রেণীর মানুষ জাহাদা বিনাফসিহি ওয়া মালিহি ফি সাবিলিল্লাহ, সে তার জান দিয়ে এবং মাল দিয়ে সে আল্লাহর পথে জিহাদ করে। তো সে আল্লাহর পথে জিহাদ করতে যায়, হাত্তা ইযা লাকিয়াল আদুওয়া, আর যখন সে শত্রুর সম্মুখীন হয় তখন তারাহুম, তাদের সাথে সে লড়াই করে, হাতে মুক্তান, তারপরে সে শহীদ হয় বা মৃত্যুবরণ করে, মারা যায়। তো রাসূল বলছেন যে ফাযালিকা শাহিদুল মুনতাহা, তিনি হচ্ছেন এই সবচেয়ে শ্রেষ্ঠ, তিনি হচ্ছেন শহীদ, যে ব্যক্তি পূর্ণ মুমিন আল্লাহর পথে লড়তে গিয়ে শাহাদাত বরণ করলেন। রাসূল বলছেন তারা থাকতেন শিখাইমাতিল্লাহি তাহতা আরশি, তারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আরশের নিচে যে তাবু থাকবে সেই তাবুর তলেই তারা থাকবেন। লা ইয়াহজুরুহুন নাবিয়্যুন ইল্লা বিদারজাতিন নুবুওয়াহ, নবীদের সঙ্গে তাদের একমাত্র মর্যাদার ব্যবধান থাকবে, সেটা হচ্ছে নবুওয়াতের মর্যাদার ব্যবধান। অর্থাৎ নবীদের আর এই শহীদদের ব্যবধান একমাত্র ব্যবধান থাকবে, সেটা নবুওয়াতের ব্যবধানটা মাত্র। তো এই হচ্ছে এক শ্রেণী, এটা হচ্ছে সর্বশ্রেষ্ঠ শ্রেণী, যেই শ্রেণী হচ্ছে পূর্ণ মুমিন, যারা আল্লাহর পথে লড়াই করতে গিয়ে শাহাদাত বরণ করে। তারপরে দ্বিতীয় শ্রেণী হলো রাজুলুল মুমিন, তিনিও মুমিন, মানে তার গুনাহ নয়, সে কাফের নয় বা মুনাফিক নয়, মুমিন মানুষ, কিন্তু কারাফা আলা নাফসিহি মিনাল জুনুবি ওয়াল খাতায়া, কিন্তু সে গুনাহ কাজ করেছে, তার নাফসের উপর গুনাহ কাজ, জুনুব খাতা এগুলো সে করেছে, অর্থাৎ সে কিছু করছে, পাপ করেছে, কাবিরা করেছে। এই ধরনের এক শ্রেণীর মানুষ জাহাদা বিনাফসিহি ওয়া মালিহি ফি সাবিলিল্লাহ, তারা আল্লাহর রাস্তায় তার জান দিয়ে তার মাল দিয়ে বের হলো জিহাদের জন্য। হাত্তা ইযা লাকিয়াল আদুওয়া, তারপরে যখন সে শত্রুর সম্মুখীন হলো তখন তারা তাদের সাথে সংগ্রাম করলো, হাত্তা ইউকতাল, তারপরে সে নিহত হলো, মারা গেল, শহীদ হলো। তো রাসূল বলছেন যে এই যে শাহাদাত, এই যে মারা গেলেন, শহীদ হলেন আল্লাহর পথে এসে, এই শাহাদাত তাকে ধৌত করে দিলে, অর্থাৎ মাহাত যুনুবাহু ওয়া খাতায়াহু, তার যত গুনাহ রয়েছে সমস্ত গুনাহকে মিটিয়ে দিবে। এই শাহাদাতের মাধ্যমে তার পরিচয় যে সমস্ত ভুল ত্রুটি ছিল, কাবিরা গুনাহ ছিল, সব মিটে গেল, সব মাফ হয়ে গেল। রাসূল বলছেন যে এইটা এই কারণে যে ইন্নাল সাইফা মাহামুল খাতায়া, এজন্য যে এই তরবারি মানুষের সমস্ত অপরাধকে মিটিয়ে দেয়, অর্থাৎ তরবারির যে আঘাতটাকে লেগেছে, তরবারির আঘাতে সে মারা গিয়েছে, সেই কারণে তার অতীতের সমস্ত গুনাহ মাফ হয়ে গিয়েছে, যেহেতু এটা মাহাত যুনুবাহু ওয়া খাতায়াহু, যেহেতু সেটা তার সমস্ত গুনাহ খাতাকে মিটিয়ে দিয়ে থাকে। এবং তাকে জান্নাতের যে কোনো দরজা দিয়ে সে প্রবেশ করতে চাইবে, তাকে জান্নাতের যে কোনো দরজা দিয়ে প্রবেশ করতে দেওয়া হবে। জান্নাতের রয়েছে 8টি দরজা, 8টি দরজা যে কোনো একটি দরজা দিয়েছে প্রবেশ করবে। ফলে জাহান্নামা, আর জাহান্নামের জন্য রয়েছে 8টি দরজা, একটি দরজা আর একটি দরজা নিচে রয়েছে। তাহলে এই হচ্ছে তৃতীয় শ্রেণী। রাসূল বলছেন যারা আল্লাহর পথে লড়তে গিয়ে মারা যায় তারা হচ্ছে 3 শ্রেণী। এই 2 শ্রেণী হচ্ছে জান্নাতি, আর আরেক শ্রেণী হলো রাজুলুল মুনাফিকুন, আরেক শ্রেণী হচ্ছে মুনাফিক ব্যক্তি, সে
জিহাদ করতে গিয়েছে, জাহাদা বেনা সিহি ওয়া মান, তার জান এবং মাল নিয়ে সে জিহাদ করতে গিয়েছে। তাহলে বোঝা গেল যে জিহাদ করতে মুনাফিকরা যেতে পারবে। হাতটাকে যা লাফিয়া আগুস্তা অতঃপর যখন তারা শত্রুর সম্মুখীন হয়েছে, তাদেরকে সম্মুখীন হয়েছে, আকালা এই মুনাফিক ব্যক্তি লড়াই করা শুরু করেছে কি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তাতে। আর তাই তারপর এই মুনাফিক ব্যক্তি মারা গেল। তো রাসূল বলছেন যালিকা বিন্না, এই যে মুনাফিক যে আল্লাহর রাস্তায় লড়াই করতে করতে মারা গেল, সে জাহান্নামে যাবে। তার কারণ হচ্ছে এই যে তরবারি, এই তরবারি তরবারি কিন্তু মুনাফিককে জিতিয়ে দিতে পারে না। অর্থাৎ তরবারির আঘাতে মৃত্যুবরণ করেছে, তারপরেও সে কিন্তু শহীদ হবে না, যেহেতু সে মুনাফিক রয়েছে। তার মধ্যে যেহেতু মুনাফিক রয়েছে, রয়েছে, সে কারণে সে জাহান্নামে নিক্ষিপ্ত হবে। তরবারির আঘাতে মৃত্যুবরণ করার পরেও সে কিন্তু শহীদ হবে না, শাহাদাতের মর্যাদা পাবে। মুসনাদে আহমদ সহ দারিমির হাদিসে এটি বর্ণিত হয়েছে। মুসনাদে আহমদের 17,658 নম্বর হাদিস গ্রহণযোগ্য, এবং দারিমিরও হাদিস দিয়েছে 2,454 নম্বর হাদিস। এই হাদিস থেকে প্রমাণিত হল যে যারা আল্লাহর পথে যে মারা যায় তারা একটি হচ্ছে প্রধান মমিন ব্যক্তি, তারা আল্লাহর রাস্তায় লড়াই করতে যে মারা যায়, এরা হল শ্রেষ্ঠ শহীদ। এদের মাঝে আর শহীদের মাঝে মাত্র স্তরের ব্যবধান থাকবে, সেটা বহু বছরের ব্যবধান। আর আরেক শহীদ হচ্ছে যে তারা গুনাহ করেছে বলুন, কিন্তু তার মধ্যে অন্যান্য গুনাহ রয়েছে, পাপ রয়েছে। সে পাপিরা কি যদি আল্লাহর পথে জিহাদ করতে যে মারা যায়, তাহলে সেও শহীদ এবং সেও হিসাবে জান্নাতে যাবে। আর আরেক শহীদ হচ্ছে মুনাফিক। আর কাফেরও তার মধ্যে গণ্য হবে, যদি আল্লাহর পথে বলছে যে যদি এরা মৃত্যুবরণ করে, তাহলে এরা কিন্তু শাহাদাতের মর্যাদা পাবে না। অনুরূপভাবে আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা বলতেছেন যে রাসূল বলছেন যে যারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবীর কাছে একজন ব্যক্তি আসছেন, এসে বলছেন যে রাসূল, তিনি বলছেন যে রাসূল ওয়াজিবু বিল মান্না, একজন ব্যক্তি সে তো লড়াই করে গনিমতের জন্য, আর রাসূল ওয়াজিবু বিল, আর একজন ব্যক্তি সে লড়াই করতেছে সে সুনামের জন্য, যে মানুষ তার সুনাম করবে সেজন্য। আর আরেকজন ব্যক্তি তিনি লড়াই করছে এজন্য যে সে তার অবস্থান, সে তার বাহাদুর, সে তার বীরত্ব প্রদর্শন করবে, তার বীরত্ব দেখাবে সেজন্য। তো এদের মধ্যে কে আল্লাহর রাস্তায় রয়েছে? রাসূল বললেন মান ফাতালা লিতাকুনা কালিমাতুল্লাহি জামিয়া ফাহুয়া ফি সাবিলিল্লাহ, যারা শুধুমাত্র আল্লাহর রাস্তাতে আল্লাহর কালেমাকে পূরণ করার জন্য, সহ্য করার জন্য যারা লড়াই করবে, যারা লড়াই করবে এই জন্য যে আল্লাহর কালেমা সমুন্নত হোক, উঁচু হোক, ফাহুয়া ফি সাবিলিল্লাহ, সে আল্লাহর রাস্তাতে রয়েছে। আর যারা দুনিয়ার জন্য লড়াই করছে, অথবা মানুষের সুনামের জন্য লড়াই করছে, অথবা বাহাদুর প্রদর্শনের জন্য, নিজের সাহসিক কারিগরি প্রমাণ করার জন্য যারা লড়াই করছে, এরা শাহাদাতের মর্যাদা পাবে না। অনুরূপভাবে যারা যুদ্ধ করছে যে গনিমতের সম্পদ যারা আত্মসাৎ করলেন, তারাও কিন্তু শাহাদাতের মর্যাদা পাবেন না। যেমনটা উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন যে লাম্মা কানা ইয়াউম খাইবার, যে খাইবারের যুদ্ধ হলো, খাইবারের যুদ্ধের দিন আকবারা নাফারুন মিন আসহাবিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আকবারা নাফারুন মিন সাহাবাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবী কিছু সাহাবী তারা অগ্রসর হচ্ছিলেন। তো অগ্রসর হতে গিয়ে তারা দেখলেন যে একজন ব্যক্তি মারা গেছেন। তো ভাগ্যবান তারা বলছেন এই ব্যক্তি শহীদ। তারপরে আরেকজন ব্যক্তির ব্যাপারে বলছেন এই ব্যক্তি শহীদ।
হাত্তা মারবু আলা রাহিল, তারপরে তারা এমন একজন ব্যক্তির কাছে নথিভুক্ত করলেন যে ব্যক্তিও মারা গিয়েছেন। তখন তারা বললেন ফুলানুন শাহীদ, মানে এই ব্যক্তিও শহীদ, যেহেতু তিনি যুদ্ধ ময়দানে মারা গিয়েছেন, শত্রুপক্ষের তীরের আঘাতে বা তার আঘাতে তিনি মারা গিয়েছেন, তাহলে তিনিও শাহাদাতের মর্যাদা পাবেন। সেজন্য তারা বললেন যে ফুলানুন শাহীদ, এই ব্যক্তি হচ্ছে শহীদ। তো অন্য হাদিসে রয়েছে তার নাম ছিল কিরকিরাত ছিল তার নাম। যাই হোক, তো হাকামা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল বলেন আল্লাহ কখনো নয়, ইন্নী রাআইতু ফিন-নার ফি মুলতাতিন কাল্লাহা, আমি তাকে জাহান্নামের মধ্যে দেখলাম, সে গনিমতের চাদর সে আত্মসাৎ করেছিল। এই গনিমতের একটি চাদর আত্মসাৎ করার কারণে আমি তাকে জাহান্নামে দেখলাম। আও আবাহা, একটি ঢিলা, এক প্রকার ঢিলা পোশাক বা জামা সে আত্মসাৎ করেছিল। তো সেজন্য সে কিন্তু শাহাদাতের মর্যাদা পায়নি, যদিও সে যুদ্ধক্ষেত্রে মৃত্যুবরণ করেছে। তো রাসূল বললেন যে আমি তাকে জাহান্নামের মধ্যে তাকে আমি দেখেছি। তারপরে ওমরকে রাসূল বললেন, ইয়া ওমর, হে ওমর ইবনে খাত্তাব, ইযহাব, তুমি যাও ফানাদি ফিন-নার, এবং মানুষের মাঝে এই ঘোষণাটা তুমি দাও যে আন্নাহু লা ইয়াদখুলুল জান্নাতা ইল্লা মুমিনুন, মুমিন ব্যতীত কেউ কিন্তু জান্নাতে প্রবেশ করতে পারবে না। কলা, তো ওমর রাদিয়াল্লাহু আনহু বলছেন, আমি মানুষের মাঝে গিয়ে আসলাম এবং থানায় দাঁড়িয়ে আমি ঘোষণা দিলাম যে আলা, তোমরা জেনে রাখো যে ইন্নাহু লা ইয়াদখুলুল জান্নাতা ইল্লা মুমিনুন, মুমিন ব্যতীত জান্নাতে কিন্তু কেউ প্রবেশ করবে না। তো এখানে এই হাদিসে প্রমাণিত হলো যে কেউ যদি গনিমতের মালামাল আত্মসাৎ করে তাহলে কিন্তু সে শাহাদাতের মর্যাদা কিন্তু সে পাবে না। তার কারণ যে এই গনিমতের মাল আত্মসাৎ করার কারণে তার শাহাদাতের মর্যাদা বাতিল হয়ে গিয়েছে। এজন্য এই আত্মসাৎ করা এটা বড় ধরনের অপরাধ, যে অপরাধ মানুষের শাহাদাতের মর্যাদাকেও বাতিল করে দেয়। অনুরূপভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সিরাজুল মুসলিমি যুদ্ধকর বা কিতাবুল কুফর, মুসলিম যে গালি দিবে এটা হচ্ছে সাজা গোনা, আর কিতাবুল কুফর, আর তারা পরস্পরে লড়াই করবে, মারামারিতে লিপ্ত হবে, যুদ্ধ করবে, সেটা হচ্ছে কুফর। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবাইকে সাবধান করে দিয়েছেন। তিনি বলেছেন যে লা তারজিউ বা'দি কুফারা ইয়াজরিবু বা'দুহুম লিকাবা বা'দ, তোমরা আমার বলে তোমরা কাফের হয়ে যেও না। সেটা কিভাবে? যে একজন মুসলিম আর একজন মুসলিমকে আঘাত করবে, মারবে, গিয়ে মেরে তোমরা কিন্তু কাফের হয়ে যেও না। তার কারণ যে মুসলমানে মারামারি করতে পারে, কাটাকাটি করতে পারে, সেটা কিন্তু খুবই অপরাধ হয়ে যায়। এই জন্য রাসূল বলেছেন যে তোমরা আমার বলে তোমরা কাফের হয়ে যেও না, একজন আরেকজনকে আঘাত করো না। আরেকটি হাদিসে রাসূল বলেছেন, এটাও তাকাল মুসলিমা খালিহিমা, যখন কোন মুসলমান পরস্পর দুইজন মুসলমান যখন তরবারি নিয়ে যখন একসঙ্গে গোলাঘাত করে, তখন যে হত্যা করছে সেও জাহান্নামে যাবে, আর যে করতেছে সেও জাহান্নামে যাবে। তো সাহাবীরা বললেন, হাযাল কাতিল, যিনি হত্যা করলেন তিনি জাহান্নামে যাবেন, সেটা বুঝি, কিন্তু আর মাকতুল অর্থাৎ যাকে হত্যা করা হলো সেও জাহান্নামে যাবে, বিষয়টা কেন, কি কারণটা? রাসূল বললেন, দেখো ইন্নাহু কানা হারিসান আলা ফাতহি সাইয়্যিদ, সেও কিন্তু একজন মুসলমানকে হত্যা করার জন্য সেও কিন্তু আগ্রহী ছিল, সেও কিন্তু লালসা রাখতেছিল যে সেও তাকে মেরে ফেলবে বা মারবে। হয়তো সে মারতে পারেনি, মরে গেছে, কিন্তু উভয়ই তো উদ্দেশ্য ছিল যে একজন আরেকজনকে মেরে ফেলবে। এজন্য যখন কোন মুসলমান, উভয় মুসলমান যখন পরস্পরে যখন তারা
এভাবে সংঘাতে লিপ্ত হন, শরীয়তের যে সমস্ত শরীয়তের যেগুলো বিধি সমস্ত কানুন রয়েছে সেগুলো ব্যতীত যদি তারা এইভাবে একে অপরের সঙ্গে মিলিত হয়, অর্থনীতি মিলিত হয়, তাহলে উভয়ই কিন্তু জাহান্নামে যাবে। তাহলে সেই ক্ষেত্রে কিন্তু সে মাকরুহ কিন্তু সে কিন্তু শাহাদাতের মর্যাদা লাভ করতেছে না। তার কারণ হচ্ছে যে সেও কিন্তু চেয়েছিল যে তার সাথীকে সে মেরে ফেলবে। সেজন্য কোন মুসলমান ব্যক্তি যদি মাধ্যম হয়ে মৃত্যুবরণ করে, জানেন না মাধ্যম হয়ে কোন মুসলমান যদি কোন মুসলমানকে অত্যাচার করে মেরে ফেলে, জুলুম করে মেরে ফেলে, তাহলে যিনি মাধ্যম হয়ে মৃত্যুবরণ করছেন তিনি শাহাদাতের মর্যাদা পাবেন। যেমন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উহুদ পর্বতের উপরে তিনি চলেছিলেন, আরোহণ করেছিলেন। উহুদ কিন্তু কে করেছিল? তো আল্লাহ নবীর সঙ্গে উহুদ পাহাড়ের উপরে আবু বকর আছেন, ওমর আছেন, উসমান আছেন, আবু বকর ও উসমান, আল্লাহ নবী আবু বকর ও উসমান চারজন কিন্তু উহুদ পাহাড়ের উপরে অবস্থান করছেন। উহুদ পাহাড় কে করেছিল? তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উহুদ পাহাড়ের উপরে পায়ে আঘাত দিয়ে বললেন, এ উহুদ তুমি স্থির হও। তার কারণ যে তোমার উপরে একজন নবী আছেন, আর একজন শিক্ষিত আছেন, আর শাহিদান দুইজন শহীদ আছেন। তো আমরা জানি যে উহুদ রাসূলুল্লাহ আনহু তাকে আল্লাহ শহীদ করলেন, আর উসমান রাদিয়াল্লাহু আনহু তাকেও কিন্তু আল্লাহ শহীদ করলেন। কিন্তু দেখা যাচ্ছে যে উমর রাদিয়াল্লাহু আনহু তিনি কিন্তু যুদ্ধক্ষেত্রে মৃত্যুবরণ করেননি। তিনি নরকে ছিলেন, নরক করা অবস্থাতে একজন বেধর্মী এসে তাকে শরীর আঘাত করে তাকে মেরে ফেললেন, তিনি শহীদ হলেন। তাহলে একজন বিধর্মীর হাতে তিনি মারা গেলেন। আর উসমান রাদিয়াল্লাহু আনহু তাকেও আল্লাহ শহীদ করলেন, অথচ তিনি যুদ্ধক্ষেত্রে কিন্তু মৃত্যুবরণ করেননি। তাকে তার বাসার মধ্যে বিদ্রোহী মুসলমানরাই তাকে হত্যা করেছে, তাকে মেরে ফেলেছে। তারপরও আল্লাহ রাসূল তাকে শহীদ করেছেন। তার কারণ উসমান রাদিয়াল্লাহু আনহুকে তারা কিন্তু অন্যায়ভাবে মেরে ফেলেছেন। এজন্য যাকে অন্যায়ভাবে মেরে ফেলা হবে, অত্যাচার করে মেরে ফেলা হবে, তিনিও কিন্তু শাহাদাতের মর্যাদা পাবেন এবং তিনিও শহীদ হবেন। এজন্য আমরা আজকে জানার চেষ্টা করব যে আসলে শহীদের মর্যাদা কারা পাবেন। তাদেরকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শহীদ করেছেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন মানুষ আল্লাহর নবীর কাছে আসছেন, এসে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূল, আরাইতা ইন জাআ রাজুলুন ইউরিদু আহলা মাহি, আপনার কি মনে হয় যে একজন ব্যক্তি যদি আমার কাছে আসে, এসে যদি আমার সম্পদ সে ভেঙে নিতে চায়, নিয়ে নিতে চায়, তাহলে আমি কি করবো? রাসূল বললেন যে না, মানে তুমি তোমার ধন সম্পদ তাকে দিবে না। তো রাসূল বললেন, আর তখন তাহলে বলতেছেন যে আল্লাহ নবীকে তিনি আবার বললেন যে আপনি এখন কি মত দিলেন, কি ফায়সালা দিলেন যে আমার মাল নিতে এসেছে, সম্পদ নিতে এসেছে, তাকে আমি দিব না, কিন্তু সে যদি আমার সাথে লড়াই করতে লাগে, আমার সাথে যুদ্ধ করতে লাগে? রাসূল বললেন, তুমিও তার সাথে লড়াই করতে লাগে। তাহলে এখান থেকে বোঝা গেল যে কোনো জাহান কোন ব্যক্তির কোন সম্পদ জবরদখল করার জন্য, তার কাছে ছিনিয়ে নেওয়ার জন্য সে যদি আসে, তাহলে যার সম্পদ সে কিন্তু তার সাথে লড়াই করবেন। রাসূল বললেন, কাতিল তুমিও তার সাথে লড়াই করো। তো কলা ওই রাবি আবার বললেন যে আরাইতা ইন কাতালানি, আপনি কি মত দিবেন যে সে যদি আমাকে হত্যা করে দেয়, লড়াই লেগে গেলাম, সে আমাকে হত্যা করে দিল, তাহলে তার হুকুম কি হবে? তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আনতা শাহিদ, তুমি শহীদ হয়ে যাবে। তারপরে ওই ব্যক্তি বললেন, আর আরাইতা ইন কাতালতুহু, আপনি এবার কি বলবেন
যে আমি যদি তাকে হত্যা করে ফেলি, যে আমার সম্পদ লুণ্ঠন করতে এসছে, জবরদখল করতে এসছে, বা নিতে এসছে, ছিনতাই করতে এসছে, তাকে যদি আমি হত্যা করে দিই, তো কলা রাসূল বললেন হুয়া ফিন্নার, তাহলে সে জাহান্নামে যাবে। তাহলে এখানে কিন্তু শরীয়ত সম্মত কি পাওয়া গেল, বিধি সম্মত বিষয় পাওয়া যাচ্ছে যে কেউ যদি কাউরি কোন সম্পদ জবরদখল করতে আসে বা ছিনিয়ে নিতে আসে, তাহলে সেই ক্ষেত্রে যদি সেটা না দিয়ে যদি তার সাথে লড়াই করে, সেই যদি তাকে মারা যান, তাহলে তিনি শহীদ হবেন। হাদিস মুসলিমের হাদিস শহীদ হয়েছে, মুসলিম শরীফের, মুসলিম এবং বুখারীর সমস্ত হাদিস শরীফ। এই জন্য মুসলিমের হাদিস বললে পারে এতে আর হাদিসটি শহীদ এই কথা বলার আর প্রয়োজন হয় না। তো এটা মুসলিমের ৬২ নম্বর হাদিস, অন্য জায়গা পেয়েছে। আরেকটি হাদিসে হযরত আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলতেছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আমি বলতে শুনলাম, রাসূল বললেন মান কুতিলা দুনা মালিহি ফাহুয়া শাহীদ, যে ব্যক্তি তার সম্পদ রক্ষা করার জন্য নিহত হলো, ফাহুয়া শাহীদ, সে ব্যক্তি কিন্তু শাহাদাতের মর্যাদা পাবেন, তিনিও কিন্তু শহীদ। হাদিসটি বুখারী ২৪৮০ নম্বর হাদিস। আরেকটি হাদিসে সাঈদ বিন যায়েদ বলতেছেন যে রাসূল বলতেছেন মান কুতিলা দুনা মালিহি ফাহুয়া শাহীদ, যে ব্যক্তি নিজের সম্পদ রক্ষা করার জন্য নিহত হয়ে গেল, অর্থাৎ নিজের সম্পদ রক্ষা করার জন্য সে মোকাবিলা করতেছিল, সে মারা গেল বা তাকে মেরে ফেলে দিল, তাহলে ফাহুয়া শাহীদ, সেও হচ্ছে শহীদ। ওয়ামান কুতিলা দুনা আহলিহি আও দুনা দামিহি আও দুনা দীনিহি ফাহুয়া শাহীদ। অনুরূপভাবে যদি সে তার পরিবারকে রক্ষা করার জন্য যদি সে নিহত হয়, তাহলে ফাহুয়া শাহীদ, সেও কিন্তু শহীদ হবে। অনুরূপভাবে রাসূল বললেন যে আও দুনা দামিহি, অথবা যে তার নিজের জীবনকে বাঁচানোর জন্য লড়াই করবে, কেউ তাকে আক্রমণ করতে এসেছে, তাহলে সে এখন তার নিজের জীবনকে বাঁচাবে আক্রমণকারীর হাত থেকে। এখন বাঁচাতে গিয়ে সে মারা গেল, ফাহুয়া শাহীদ, সে হচ্ছেন শহীদ। এখন যারা আক্রমণ করতে আসে তাদেরকে কিভাবে প্রতিহত করতে হবে, এখানে শরীয়তের দিক নির্দেশনাটা কি? শরীয়তের দিক নির্দেশনা হচ্ছে যে প্রথমত তাকে ধমক দিতে হবে, যে আপনাকে আঘাত করতে আসতেছে তাকে আপনি ধমক দিবেন। তারপরে আপনি অন্যকে আহ্বান করবেন যে আসো আমাকে আঘাত করছে, তোমরা সহযোগিতা করো। তারপরেও যদি সে শান্ত না হয়, তাহলে তাকে আপনি হাতের দ্বারা আঘাত করবেন। প্রথম সে যদি তাকেও শান্ত না হয়, এটা হচ্ছে সম্ভব। সে কি ধরনের আক্রমণ করেছে, কি ধরনের সে মানে আপনাকে কি দিয়ে আঘাত করতে আসতেছে, সেটা হচ্ছে বিবেচ্য বিষয়। কিন্তু তারপরে যদি দেখা যায় যে তাকেও সে শান্ত হচ্ছে না, তখন আপনি লাঠি দিয়ে তাকে আঘাত করবেন। যদি লাঠি দিয়ে আঘাত করেও সে শান্ত না হয়, তাহলে তারপরে অঙ্গহানি করবেন। যদি তাকেও সে শান্ত না হয়, তাহলে সর্বশেষ যেটা সেটা হচ্ছে যে তাকে আঘাত করা নিজের জান বাঁচানোর জন্য। তাহলে নিজের জান বাঁচানোর জন্য কিন্তু আপনি প্রথমেই তাকে বের হতে পারবেন না, তাকে এই সমস্ত পদক্ষেপ আপনি গ্রহণ করবেন, তার অঙ্গহানি করবেন, তাকে কাবু করবেন, তার পায়ে আঘাত করতে পারেন, তাকে দূরে সরাতে পারেন। আচ্ছা, আর জন্য আমকান আজকে যেটা সম্ভব হয় যে আপনি সেখান থেকে পালিয়ে যেতে পারবেন অথবা আপনি নিজেকে মুক্ত করতে পারবেন, তাহলে সেটা কিন্তু তার জন্য করা জরুরি। তাহলে যে আঘাত করতে আসবে তাকে কিন্তু সরাসরি আপনি আঘাত সে আপনাকে করতেই পারেনি, আপনি আগে তাকে আঘাত করে দিলেন, সেটা করতে হবে। তার কন্ডিশনটা দেখতে হবে যে তাকে আমি এই কাজ থেকে তাকে দূরে রাখতে পারি, কোন পদ্ধতি যেটা আপনার কাছে সহজ হবে সেই পদ্ধতিটা আপনাকে অবলম্বন করতে হবে। আর যদি সেখান থেকে সরে যাওয়ার সুযোগ থাকে তো সরে যেতে হবে। এটা হচ্ছে স্বয়ং যারা আক্রমণ করতে আসছে তাদের প্রতিহত করার এটা একটা শরীয়ত পদ্ধতি। রাসূল বললেন যে মান কুতিলা দুনা দাহি, যে তার নিজের রক্তকে রক্ষা করার জন্য সে শহীদ হলো, মারা গেল, অবশ্যই সে শহীদ হবে। অনুরূপ ভাবে মান কুতিলা আও দুনা দীনিহি ফাহুয়া শাহীদ, মান কুতিলা দুনা দীনিহি ফাহুয়া শাহীদ, যে ব্যক্তি তার দিনকে রক্ষা করার জন্য নিহত হলো, সেও হচ্ছে শহীদ। এখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষ কিভাবে শাহাদাতের মর্যাদা পাবেন সেই বিষয়গুলি তিনি এখানে স্পষ্ট করে আমাদেরকে বলে দিয়েছেন। যাকে তাকে শহীদ বলা যাবে না,
কোন কাফেরকে শহীদ বলা যাবে না, কোন মুশরিককে শহীদ বলা যাবে না, কোন মুনাফিককে শহীদ বলা যাবে না। যদি আপনি তার মুনাফিকের ব্যাপারে, মুনাফিকের ব্যাপারে শহীদ হতে পারেন, একমাত্র শহীদ হবে তারাই যাদের ঈমান আছে এবং ঈমানটা বিশুদ্ধ ঈমান আছে, যদিও তাদের গুনাহে লিপ্ত আছে। আগে আমি বলে দিলাম যে মানুষ কিন্তু যারা আল্লাহর প্রতি নিহত হন তারা তিন ধরনের। একটা হচ্ছে মুমিনুল কামিল, একবারে পরিপূর্ণ মুমিন, যা আল্লাহর সমস্ত আদেশ সমস্ত কিছু মেনে চলে। এরকম ব্যক্তি যদি আল্লাহর পথে লড়াই করতে যে শহীদ হন তারা হচ্ছে শ্রেষ্ঠ শহীদ। আর একটা হচ্ছে যে তারা অপরাধ করেছে, আল্লাহর আদেশ নির্দেশ পালন করছে, তাদের মধ্যে কিছু শিথিলতা, হয়তো মদ খেয়েছে, বিভিন্ন কারখানা করছে, মাত্র অপরাধ তার মধ্যে আছে। এই ধরনের ব্যক্তি যদি শাহাদাত বরণ করে আল্লাহ রাস্তায় শহীদ হন, তিনি হলেন বিনা হিসাবে জান্নাতে যাবেন, তিনিও শহীদ। আর মুনাফিক, কাফের, মুশরিক এরা কিন্তু শহীদ নয়, এদেরকে শহীদ বলার কোনো সুযোগ নেই। আর এমনি সেই দুনিয়াতে নির্দিষ্ট করে কাউকে শহীদ বলা থেকে বিরত থাকতে হবে, বলতে হবে না এই লোকটা শহীদ, এই লোকটা শহীদ, এইভাবে বলা যাবে না। তার কারণ যে কে শহীদ আর কে শহীদ নয় এই জ্ঞান কিন্তু আমাদের কাছে নেই। কে শাহাদাতের মর্যাদা পাবেন আর কেউ পাবেন না সেটা আমাদের যেহেতু জানা নেই, এই জন্য নির্দিষ্ট করে বলতে হবে না। তবে হ্যাঁ, রাসূল যেভাবে বলেছেন সেভাবে বলতে হবে যে যারা সম্পদ রক্ষা করার জন্য মারা গেলেন তারা শহীদ, যারা নিজের যান মাল রক্ষা করার জন্য মারা গেলেন তারা শহীদ, যারা পরিবার রক্ষা করার জন্য মারা গেলেন তারা শহীদ। এইভাবে বলতে হবে কথাগুলো, নির্দিষ্ট করে কোনো ব্যক্তিকে বলার প্রয়োজন নেই। তবে হ্যাঁ, ব্যক্তির জন্য শাহাদাতের দোয়া করা যায় যে আল্লাহ, যে ব্যক্তিটা তার সম্পদ রক্ষা করার জন্য মারা গেল, যে ব্যক্তিটা তার দিন রক্ষা করার জন্য মারা গেল, যে ব্যক্তিটা তার পরিবার রক্ষা করার জন্য মারা গেল, তুমি তাকে শহীদ হিসাবে গ্রহণ করো। এইভাবে দোয়া করতে হবে যে আল্লাহ তাকে শাহাদাতের মর্যাদা দিন। সেভাবে অনুরূপ ভাবে যে ব্যক্তি মাসলুম হয়ে মারা যাবে, আগে বললাম যে কেউ যদি কাউকে অন্যায় ভাবে মেরে ফেলে, সেটা কাফেরে মারুক আর মুসলমানে মারুক, সেই মারুক, একজন মুসলিমকে যদি কেউ মেরে ফেলেন, অন্যায় ভাবে মেরে ফেলেন, তাহলে ফাঁকুয়া শাহী, দ্বিতীয় শাহী হবে। যেমন আগে বললাম যে হয়তো ওমর রাদিয়াল্লাহু আনহু আর উসমান রাদিয়াল্লাহু আনহু তাদের দুইজনকে আল্লাহর নবী শহীদ বলে ঘোষণা করে দিলেন, অথচ তারা যুদ্ধক্ষেত্রে মারা গেলেন না, তারা মানুষের হাতে মারা গেলেন। হযরত উসমান রাদিয়াল্লাহু আনহুকে যারা মারলেন, মুসলমান বিদ্রোহী যারা ছিল এরাই তাকে মারলেন, তারপরও রাসূল কিন্তু শহীদ বললেন। এজন্য একটি হাদিসে রাসূল বলছেন যে হযরত আবু জাফর রাদিয়াল্লাহু আনহু বলছেন, মান কুতিলা দুনা মাজলামাতিন ফাহুয়া শাহীদ, যে ব্যক্তিকে অন্যায় ভাবে হত্যা করা হবে, জুলুম করে তাকে হত্যা করা হবে, ফাহুয়া শাহীদ, তিনিও শাহাদাতের মর্যাদা পাবেন। তাহলে যাকে নির্যাতন করে অন্যায় ভাবে জুলুম করে তাকে মারা হবে, তিনিও হচ্ছেন শহীদ। এই হাদিস নাসাঈর 4094 নম্বর হাদিস সহিহ হয়েছে। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলতেছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে বললেন যে মা তাউতুনা শাহীদ, তোমরা কাকে শহীদ হিসেবে বর্ণনা করো? তো সাহাবীরা বললেন যে তোমরা কাকে তোমাদের মধ্যে শহীদ হিসেবে বর্ণনা করো? তো সাহাবীরা বললেন যে মান কুতিলা ফি সাবিলিল্লাহ ফাহুয়া শাহীদ, যে ব্যক্তি আল্লাহর রাস্তায় জিহাদ করতে গিয়ে মৃত্যুবরণ করে তারা হচ্ছেন শহীদ। তো তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে ইন্না শুহাদা উম্মতি জান্নাত ওয়ালি, তাহলে তো আমার উম্মতের মধ্যে শহীদের সংখ্যা তাহলে তো কম হবে। যারা শুধু আল্লাহর রাস্তায় লড়াই করতে যে শহীদ হচ্ছেন তাদেরকে যদি তোমরা শুধু শহীদ বলো, তাহলে তো আমার উম্মতের শহীদের সংখ্যা কমে যাবে। শোনো, তো সাহাবীরা বললেন সামান হোক ইয়া রাসূলুল্লাহ। রাসূলকে সাহাবীরা বলতেছেন তাহলে কারা তাহলে শহীদ? হে আল্লাহর রাসূল, রাসূল বললেন শোনো, মান কুতিলা ফি সাবিলিল্লাহি ফাহুয়া শাহীদ, যে ব্যক্তি আল্লাহর রাস্তায় লড়াই করতেছে, কাফেরদের সাথে তাদের মোকাবিলা করতেছে, দ্বীনের জন্য যারা লড়াই করতেছে, নিহত হয়, মারা যান, যুদ্ধক্ষেত্রে মারা যান, ফাহুয়া শাহীদ, তারা হলেন শহীদ। এক নম্বর। দুই নম্বর হলো ওয়ামান মাতা ফি সাবিলিল্লাহ ফাহুয়া শাহীদ, কেউ যদি নিহত না হয়, অর্থাৎ কাফেরটাকে মেরে ফেলেছে এমনটা না, সে আল্লাহর রাস্তাতে বের হয়েছে, পথিমধ্যে মারা গিয়েছে, আল্লাহ শহীদ, তারপরেও সে হচ্ছে শহীদ। রাসূল বললেন তারপরে শহীদ হচ্ছেন মান মাতা ফি তাউন ফাহুয়া শহীদ, যদি কেউ মহামারীতে মারা যায়, তাউনে মারা যায়, প্লেগে মারা যায়, তাহলে ফাহুয়া শহীদ,
তিনিও শহীদের মর্যাদা পাবেন। আর যে ব্যক্তি পেটের অসুখে মারা যাবেন, কলেরা হোক, ডায়রিয়া হোক, আরো অন্যান্য পেটের আরো বিভিন্ন সমস্যার কারণে হোক, এ কারণে যারা মারা যাবেন তিনি হচ্ছেন শহীদ। আরেকটি বর্ণনাতে ওখানে দিচ্ছে জোয়াল গাড়ি ও শহীদ। আর যারা ডুবে মারা যাবেন তারাও হচ্ছেন শহীদ। বুখারী শরীফের 4835 নম্বর হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শহীদদের বেশ কিছু শ্রেণী তিনি এখানে আমাদেরকে জানাবেন, সাহাবীদেরকে এটা জানিয়ে দিলেন যে শুধুমাত্র যারা আল্লাহর রাস্তায় মারা যান তারাই শুধু শহীদ এমনটা না, এরাও কিন্তু সবাই শহীদের মর্যাদা পাবে। এরা হচ্ছে আখিরাতের শহীদ, শহীদের মর্যাদা থেকে দেওয়া হবে। তবে হ্যাঁ, যদি কেউ অন্য কারণে অর্থাৎ আল্লাহর রাস্তায় লড়াই না করে অন্য কারণে যদি মারা যায়, অর্থাৎ কেউ তাকে জুলুম করে মেরে ফেললো অথবা সে তার সম্পদ রক্ষা করতে গিয়ে মারা গেলেন ইত্যাদি, তাহলে এমনি যারা আল্লাহ রাস্তায় যারা শহীদ হন তাদেরকে হুকুম, যেমন তাদেরকে গোসল দিতে হয় না, তাদের জানাজা হয় না, এমনি তাদের মাটি বাজারে খাওয়া হয়ে যায়, তাদের কিন্তু জানাজা করতে হয় না। যারা আল্লাহ রাস্তায় শহীদ হন তাদের জানাজা করতে হয় না। কেন হয় না? যে জানাজা করতে হয় ওই ব্যক্তিদের জন্য, আপনি ক্ষমা চাইবেন ওই ব্যক্তিদের জন্য, তার গুনাহ আছে। তার কারণ যে আমরা জানাজা করাতে কি বলি, আমরা তুমি আমাদের ক্ষমা করো, এই মাইয়েতকে ক্ষমা করো। তো মাইয়েতকে তো আমরা আগেই ক্ষমা করছি, ওই মাইয়েতকে আর ক্ষমা করো এই বলে জানাজার সলাপ করার দরকার নাই। এই জন্য যারা আল্লাহর পথে শহীদ হন তাদের জানাজার সলাপ করতে হয় না, তাহলে তাদের গোসল দিতে হয় না, জানাজার সলাপ করতে হয় না, এই দুটা কাজ করতে হয় না। আর যারা এমনিতেই শহীদ হবেন বিশেষ অন্য যে কারণে বলা হলো যে সম্পর্ক তাদের কিন্তু গোসল দিতে হবে, জানাজাও করতে হবে। তো যাই হোক, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আরেকটি হাদিস রাফি বিন আতিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন যে রাসূল বলছেন ওই হাদিসে যে তোমরা শহীদ কাকে গণনা করছো, শাহাদাত কোনটাকে তোমরা বলতেছো? তো সাহাবীরা বললেন যে যারা আল্লাহর পথে শহীদ হচ্ছেন তাদেরই ব্যাপারে আমরা বলতেছি যে তারা শাহাদাত মর্যাদা পাচ্ছেন। তো রাসূল বলছেন শোনো, আর শাহাদাতু সাবউন শিওয়া আল কাতল ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তাতে নিহত হওয়া ব্যতীতও 7 শ্রেণীর মানুষ শাহাদাতের মর্যাদা পাবেন। অর্থাৎ যারা আল্লাহর রাস্তায় শহীদ হলেন তারা তো শহীদের মর্যাদা পাবেনই, তারপরেও 7 শ্রেণীর মানুষ শহীদের মর্যাদা পাবেন। এই হাদিসে রাসূল বলছেন আল মাতউন শাহীদুন, যারা মাতউন, যারা কোরআনে মারা যায়, যারা মহামারীতে মারা যায়, প্লেগে মারা যায়, এই ধরনের ব্যক্তিরা হলো শহীদ। ওয়াল গরীব শাহীদুন, আর যারা পানিতে ডুবে মারা যায় এরা হলেন শহীদ। তবে হ্যাঁ, এগুলো সব হচ্ছে মুমিনের জন্য, এটা আগে বলা হয়। এই শহীদের মর্যাদা একটা মুমিনের জন্য, যেহেতু আল্লাহ রাসূল যে উমরকে যে ঘোষণা দিয়েছিলেন খাইবার যুদ্ধে, তোমরা জেনে রাখো যে একমাত্র মুমিনেরাই জান্নাতে যাবে, মুমিনেরাই শাহাদাতের মর্যাদা তারা পাবে। তো এই জন্য অবশ্যই তাকে মুমিন হতে হবে, মুসলিম হতে হবে। এই জন্য যারা পানিতে ডুবে মরছেন তারা যদি মুমিন হন, মুসলিম হন, তাহলে ইনশাআল্লাহ তিনি শহীদের মর্যাদা পাচ্ছেন। ওয়াসাহিবু যাতিল জানবি শাহীদুন, আর যারা পক্ষাঘাতে মারা যান, দুষ্কৃতের এই সমস্ত বিষয়ে আক্রমণ হয়ে আক্রান্ত হয়ে মারা যান, এরা হচ্ছেন শহীদ। ওয়াল মাকতুল শাহীদুন, আর যারা পেটের অসুখে মারা যাচ্ছেন, কলেরা হোক, ডায়রিয়া হোক ইত্যাদি, তারা শহীদ। ওয়া শাহিবুল হারিকে শাহীদুন, আর যারা আগুনে পুড়ে মারা যাবেন তারাও শহীদ। ওয়াল্লাযী ইয়ামুতু তাহতাল হাবলি শাহীদুন, আর যারা কোন ঘর চাপা, বিভিন্ন গাছ চাপা, বিভিন্ন প্রাসাদ চাপাতে যারা মারা যাবেন তারা হচ্ছেন শহীদ। যেমন ফিলিস্তিন বলুন বা বিভিন্ন দেশে মানুষ কিছু মানুষের ঘর চাপা দিয়ে রেখে দেওয়া হচ্ছে, তারা মারা যাচ্ছেন, তো এরা হচ্ছেন শহীদ। যাদেরকে এভাবে কোন কিছুতে আঘাত করে চেপে মেরে ফেলে দেওয়া হবে তারা হচ্ছেন শহীদ। তারপর রাসূল বললেন আল মারআতু ইয়ামুতু বিজুমিন শাহীদ, কোন মহিলা যদি সন্তান প্রসব করতে গিয়ে মারা যান, সন্তান জন্ম দিতে গিয়ে মারা যান, অনেক সময় অনেক মহিলা কিন্তু মারা যান, সন্তান প্রসব করতে গিয়ে মারা যান, অথবা সন্তান হয়ে গেছে তারপরে গ্লানি পর্যন্ত মারা যান, অসংখ্য রোগী কিন্তু মারা যান। রাসূল বললেন এই ধরনের মহিলারা হচ্ছেন শহীদ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানে আল্লাহর পথে যারা মারা যাচ্ছেন তাদেরকে শহীদ বললেন, তার সাথে আবার 7 শ্রেণীর ব্যক্তিদেরকে তিনি বললেন যে এরা সবাই কিন্তু শাহাদাতের মর্যাদা পাবেন। অনুরূপভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন
যে মান শাআল্লাহ শাহাদাতা বিশিদকিন বাল্লাগাহুল্লাহু মানাজিলা শুহাদা, যারা সত্যিকার অর্থে মনের অন্তরের অন্তর থেকে যারা শাহাদাত কামনা করবেন, আল্লাহর কাছে শাহাদাত প্রার্থনা করবেন, সেই ব্যক্তিকেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শহীদের মর্যাদা দিবেন। রাসূল বলছেন ওয়াইন মাতা আলা ফিরাশি, যদিও তিনি তার বিছানাতে মারা যান, তাহলে কেউ যদি সত্যিকার অর্থে আল্লাহর কাছে এই বলে প্রার্থনা করতে পারেন যে হে আল্লাহ, তুমি আমাকে শাহাদাতের মৃত্যু দান করো, তুমি আমাকে শাহাদাতের মৃত্যু দাও, এটা যদি সে প্রার্থনা করে, যদি সে আপনি সত্যিকার অর্থে তার অন্তর থেকে সেই প্রার্থনাটা করে, রাসূল বলছেন সে যদি বিছানাতেও মারা যায় তাহলেও সে কিন্তু শহীদ হবে। অনুরূপ ভাবে যাদেরকে জেলখানায় রাখা হবে, নির্যাতন করে যাদেরকে জেলখানায় মারা হবে, যারা মারা যাবেন অন্যায় ভাবে, যারা জেলখানায় মারা যাবেন তারা হচ্ছেন শহীদ। এইভাবে অসংখ্য শহীদের মর্যাদা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই ধরনের অসংখ্য ব্যক্তিদেরকে দিয়েছেন। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে যারা শুধুমাত্র আল্লাহর দ্বীনের পথে মারা যাবেন তারাই শুধু শহীদ নন, যদি তারাই শুধু শহীদ হন তাহলে আমার উম্মতের মধ্যে শহীদের সংখ্যা কিন্তু হয়ে যাবে, কিন্তু না, আমার উম্মতের মধ্যে শহীদের সংখ্যা হবে অসংখ্য, এবং এই সমস্ত ব্যক্তিরা এরা সবাই কিন্তু শহীদের মর্যাদা এরা কিন্তু পাবেন। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরেকটি আয়াতে বলেছেন উযিনা লিল্লাযীনা ইউকাতালুনা বিআন্নাহুম যুলুম, যাদেরকে নির্যাতন করা হবে, যাদেরকে জুলুম করা হবে, তাদেরকে আমি অনুমতি দিচ্ছি যে তারা যেন লড়াই করে, এই লড়াই করার অধিকার আমি তাদেরকে দিলাম। এই জন্য যারা মাজলুম হবেন, মাজলুম যদি তার জুলুমকে প্রতিহত করার জন্য যদি তিনি লড়াই করেন তাহলে তিনিও কিন্তু শাহাদাতের মর্যাদা পাবেন। তবে হ্যাঁ, যদি কোনো মাজলুম ব্যক্তি যদি জালেমকে ক্ষমা করে দেন তাহলে অবশ্যই সেটা তার জন্য মর্যাদার কারণ হবে। যেহেতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে মা নাকাসা সাদকাতুন মিন মা, সম্পদ কিন্তু কমে না, সাদকা দিলে পারে, দাম কমলে পারে, যাকাত দিলে পারে, সম্পদ কমবে না। এটা আল্লাহর নবী শপথ করে বলেছেন অন্য হাদিসে। তারপরে রাসূল বলছেন যে মা যালাল্লাহু আবদান বিআবদিন ইল্লা ইসলাম, কোন বান্দা যদি কোন বান্দাকে ক্ষমা করে দেয়, কোন জালেমকে যদি ক্ষমা করে দেয়, তার উপরে কেউ অন্যায় আচরণ করেছে সেটাই ক্ষমা করে দিল, তাহলে আল্লাহ তার মর্যাদা বৃদ্ধি করে দিবেন। আর কি হাদিসে এসেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে কেউ যদি কাউকে আঘাত করে, তার অঙ্গহানি করেছে বা কিছু করেছে, সে যদি ক্ষমা করে দেয় তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার মর্যাদা বৃদ্ধি করে দিবেন, তাকেও ক্ষমা করে দিবেন। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ইরহামু তুরহামু, তোমরা দুনিয়াবাসীদের প্রতি রহম করো তাহলে তোমাদের প্রতি রহম করা হবে। ইগফিরু, তোমরা ক্ষমা করে দাও তাহলে তুগফার লাকুম, তাহলে তোমাকে ক্ষমা করে দেওয়া হবে, বা ইগফার লাকুম, যে ক্ষমা করবে তাকেও কিন্তু ক্ষমা করে দেওয়া হবে। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উকবা ইবনে আমিরকে বললেন, উকবা ইবনে আমির যখন রাসূলের সাথে সাক্ষাৎ করতে গেলেন, রাসূল উকবা ইবনে আমিরকে বললেন, হে উকবা ইবনে আমির, শিল মান সাদাআকা, যেটা কি তোমার সাথে সম্পর্ক ছিন্ন করে তুমি তার সাথে সম্পর্ক অটুট রাখো। তারপরে ওয়াতিমাম হারামাহা, যেটা কি তোমাকে বঞ্চিত করে তুমি তাকে দাও, তুমি তাকে বঞ্চিত করো না। আর ওয়াফু আম্মান যালামাহা, আর যে ব্যক্তি তোমার প্রতি জুলুম করেছে তুমি তাকে ক্ষমা করে দাও। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জালেমদেরকে যদি কোনো মাজলুম সে যদি প্রতিশোধ না নিয়ে ক্ষমা করে দেয় তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বহু করে তার মর্যাদা বৃদ্ধি করে দেবেন। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন ব্যক্তিকে হত্যা করেছে, তাকে বেঁধে রাসূলের কাছে নিয়ে আসা হয়েছে। তো রাসূল বললেন কি হয়েছে, এই লোকটি তার হাতে মেরে ফেলেছে। তো রাসূল যে ব্যক্তিকে মেরে ফেলেছে তার ওয়ারিসকে বললেন যে তোমরা কি চাও, তাকে কি তোমরা ক্ষমা করে দিতে চাও? তারা বললেন না। তোমরা কি জিয়াদ নিতে চাও? তারা বললেন যে না, আমরা তাকে হত্যা করতে চাই। তারা সমস্যা নিয়ে যাও। তো নিয়ে যাচ্ছেন, আবার রাসূল তাদেরকে ডেকে বলছেন তুমি কি তাকে ক্ষমা করবো না ক্ষমা করবো না? জিয়াদ নিতে তা না, জিয়াদ নিব না, তাকে আমরা হত্যা করবো। মানে যাকে হত্যা করেছে তার ওয়ারিসেরা হত্যা চাচ্ছে। তো সাহাবী এভাবে রাসূল তিনবার বললেন। তৃতীয়বার রাসূল বললেন দেখো, তুমি যদি এই লোকটিকে ক্ষমা করে দাও,
যে তোমার ভাইকে মেরেছে, তোমার আত্মীয়কে মেরেছে, তাকে যদি তুমি কেসাস না নিয়ে ক্ষমা করে দাও, তাহলে সে তোমার অপরাধ, তার অপরাধ এবং তোমার অপরাধ নিয়ে সেটি আমাদের মাঝে হাজির হয়। তোমার ভাইয়ের অপরাধ, তার অপরাধ, তোমার অপরাধ, তুমি ক্ষমা করে দিলে তোমার অপরাধ, সকলের অপরাধ নিয়ে সে আমাদের মাঝে উপস্থিত হবে। তো তখন ওই সাহাবী তিনি আখিরাতের প্রতিদানের আশায় তিনি তাকে ছেড়ে দেন, যাচ্ছে কিনা ছেড়ে। তাহলে এই হাদিস থেকে প্রমাণিত হয় যে একজন ব্যক্তি তার কোন আত্মীয়কে হত্যা করেছেন, সেই ক্ষেত্রে শরীয়তের বিধান হচ্ছে যে ব্যক্তিকে হত্যা করেছে তার পরেশকে ডাকতে হবে। কেউ কাকে হত্যা করলে কোন বিচারককে হত্যা করতে পারবে না, কোন প্রশাসনকে হত্যা করতে পারবে না, কোন আইনটাকে হত্যা করতে পারবে না। যাকে হত্যা করেছেন তার পরিবারকে বিচারক খরচ করবেন, ডাকবে না, কিন্তু ডেকে বলবেন যে তোমার পরেশকে বা তোমার অমুককে সেই ব্যক্তি হত্যা করেছে, তুমি কি তাকে মাফ করে দিতে চাও? তাদের বলেছে কেউ যদি বলে যে হ্যাঁ আমি মাফ করে দিতে চাই, তাহলে কোন শক্তি তাকে হত্যা করতে পারবে, তিনি মাফ পেয়ে গেলেন। যদি তারপরে তিনি বলবেন যে তোমরা কি মাফ করবে না, তাহলে তোমরা কি জিয়াদ নিতে চাও, অর্থাৎ 100টি উট নিতে চাও বা তার সমমূল্য নিতে চাও, অনেককে জিজ্ঞেস করবেন বিচারক। বিচারক যদি বলেন হ্যাঁ আমরা জিয়াদ নিতে চাই, তাহলে তিনি তারা জিয়াদ নিবেন, তিনি না করতে। এখন দেখা গেল 5 জন অনেক, একজন ভাই মারা গেছে, 5 জন অনেক, 5 জন অনেক, তিনি একজন বলে যে আমি জিয়াদ নিতে চাই, আর 4 জন বলতেছে আমি কেসাস নিতে চাই, তাহলে কিন্তু কেসাস বাতিল। একজন মাত্র জিয়াদ নিতে চাইলে ওই ব্যক্তিকে আর হত্যা করা যাবে না, তাকে জিয়াদ দিতে হবে, সকলকে জিয়াদ দিতে বাধ্য হতে হবে। তাহলে বিচারক বলবেন যে তোমরা জিয়াদ নিতে চাইলে সে কিন্তু খালাস হয়ে যাবে, জিয়াদ নিলে খালাস হয়ে যাবে। এখন যদি বলে যে না আমরা তাকে ক্ষমাও করবো না, আমরা জিয়াদও নেব না, আমরা কেসাস চাই, এখন মাকসুমের পরিবার, ইহুদি ব্যক্তির পরিবার, তারা যদি এখন কেসাস দাবি করেন, তাহলে সেই ক্ষেত্রে বিচারক প্রশাসন তখন তার উপরে মৃত্যুর পরোয়ানা জারি করতে পারে, তার আগে পারবে না। এটা হচ্ছে ইসলামী শরীয়ত, এটাই হচ্ছে আল্লাহর বিধান। এতে কেউ যদি দুনিয়াতে কোনো কাফেরকে হত্যা করে দেয়, তাহলে সে আখেরাতে মাফ হয়ে গেল তা না, কিন্তু এটা হচ্ছে ওয়ারিসের অধিকার। মাকসুমের অধিকার কিন্তু আল্লাহ আদায় করবেন কিয়ামতের দিন। আর মাকসুমের পরিবারের অধিকার আছে তিনটির যে কোনো একটি গ্রহণ করা, হয় মাফ করে দেওয়ার, না হয় জিয়াদ দেওয়ার, না হয় কেসাস দাবি করা। এই 3টি অধিকারের যে কোনো একটি অধিকার মাকসুমের পরিবার দিতে পারে। এটা হচ্ছে মাকসুমের পরিবারের অধিকার, এটা কিন্তু কতিলের অধিকার না। কতিলের অধিকার সেটা আল্লাহ কিয়ামতের দিনে অবশ্যই মাকসুমের অধিকারটা কতিলের কাছ থেকে আদায় করবেন। তো এই জন্য আমাদেরকে শরীয়ত বুঝে সে অনুযায়ী আমল করতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সেই তৌফিক দান করুন, বলে আমিন। بسم الله الرحمن الرحيم. الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين.